বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ ও গোপন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটি হল ভারতীয় গোয়েন্দা সংস্থা র। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কিংবা র এর প্রধান কাজ হল বিদেশি সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করা। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের মতো পার্শ্ববর্তী যেসব দেশসমূহের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত, সেসব দেশের সামরিক এবং রাজনৈতিক কার্যকলাপের উপর নজরদারি করেই র। তবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল সহ অনেক দেশেই ভারতের এই বৈদেশিক গোয়েন্দা সংস্থার উপর রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এনেছে। তাছাড়া বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশের কাছে এক মহা আতঙ্কের নাম হয়ে উঠেছে ভারতের এই গুপ্ত গোয়েন্দা সংস্থা। তাহলে চলুন বর্তমান সময়ে তুমুল আলোচিত এবং সমালোচিত এই গোয়েন্দা সংস্থার আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। 1933 সালে ব্রিটিশ ভারতের প্রথম গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো প্রতিষ্ঠা করা হয়েছিল। 1947 সালে দেশভাগের পর আইবির নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে আসে। তবে 1962 সালে চীন ভারত যুদ্ধ ও 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরো ব্যর্থতার পরিচয় দেয়। এরই প্রেক্ষিতে 1968 সালের 21শে সেপ্টেম্বর প্রাক্তন ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার ও আইবি ডেপুটি ডাইরেক্টর আর.এন. কাও-এর নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র। সংস্থাটির হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত হলেও বিভিন্ন রাষ্ট্রে তাদের গোপন ঘাঁটি ছড়িয়ে রয়েছে। র এর সাংগঠনিক কাঠামো অনেকটা মার্কিন সিআইএর ধাঁচে গঠিত। গোয়েন্দা সংস্থাটির প্রধান প্রশাসনিকভাবে মন্ত্রিপরিষদের সচিবের নিকট রিপোর্ট পেশ করেন এবং মন্ত্রিপরিষদ সচিব তা প্রধানমন্ত্রীর কাছে পাঠান। তবে ক্ষেত্রবিশেষে র এর প্রধান সরাসরি প্রধানমন্ত্রীর নিকট রিপোর্ট পেশ করে থাকেন। দুর্ধর্ষ এই গোয়েন্দা বাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। একটি স্বাধীন সংস্থা হিসেবে র চাইলেই যে কাউকে মাঠ পর্যায়ে কর্মী হিসেবে নিয়োগ দিতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় সেনা, নৌ বিমান বাহিনী, স্পেশাল ফোর্স, পুলিশ বাহিনী, আইএএস, আইইবি এবং সিবিআই এর চৌকস সদস্যদেরই র এর প্রতিনিধি হিসেবে বাছাই করা হয়। তবে র এর প্রধান সাধারণত ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে নির্বাচন করা হয়। এছাড়া সংস্থাটির প্রধান হওয়ার ক্ষেত্রে চীন ও পাকিস্তানের সম্পর্কে বিশেষজ্ঞ কিংবা এক্সপার্ট হওয়া বাধ্যতামূলক। বর্তমানে ভারতীয় এই গোয়েন্দা সংস্থার চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির সাবেক আইপিএস অফিসার রবি সিনহা। যুগে যুগে ভারতের বিভিন্ন বহু দুর্ধর্ষ অভিযানের অন্তর্জালে ছড়িয়ে আছে র এর নাম। বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধেও ভারতীয় এই গোয়েন্দা বাহিনীর সক্রিয় ভূমিকা ছিল। তাছাড়া ভারতের পারমাণবিক অস্ত্র তৈরি এবং এর গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছিল র। তাদের ক্ষেত্রে অপারেশনের নাম ছিল স্মাইলিং বুদ্ধা। 1975 সালে র এর ইন্টেলিজেন্সের সহায়তায় সিকিম দখল করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনী। তাছাড়া 1978 সালে পাকিস্তানে পারমাণবিক কর্মসূচির তথ্য ফাঁস করে দিয়েছিল র। এমনকি বিশেষ অপারেশন পরিচালনার মাধ্যমে সংস্থাটি সিক্রেট এজেন্টরা পাকিস্তানের সেই পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দিতে চেয়েছিলেন। যদিও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এর আপত্তিতে তা আর সম্ভব হয়নি। তাছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমারও বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করেছে ভারতের চৌকস এই গোয়েন্দা সংস্থাটি। র এর গুপ্তচর বৃত্তি হতে প্রাপ্ত সূত্র কাজে লাগিয়ে চিরশত্রু পাকিস্তানের অসংখ্য সফল সামরিক অভিযান চালিয়েছে ভারত। 2023 সালের 18 জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার রাজ্যে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জাকে গুলি করে হত্যার দায় এসে পড়ে র এর উপর। খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো র এজেন্টদের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন। এছাড়া বাংলাদেশেও বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিবর্গ ভারতের এই বৈদেশিক গোয়েন্দা সংস্থার উপর আঙুল তুলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের দায়ে। তবে গোটা বিশ্বে ব্যাপক আলোচিত ও সমালোচিত এই গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধে আনা অভিযোগগুলো কখনো পুরোপুরি প্রমাণ করা সম্ভব হয়নি।